আসসালামু আলাইকুম। আমের মৌসুম মানে আমের আচার হবে। আর সেজন্য আম ছিলে নিয়ে এভাবে চাকা, চাকা করে নিয়েছি। মাঝখানের শাঁসগুলো ফেলে দিয়েছি। লবণ পানি দিয়ে ধুয়ে নিবো। ০.৫ ঘন্টা ভিজিয়ে রাখার পরে লবণ দিয়ে। ০.৫ ঘন্টা পর ধুয়ে নিচ্ছি পরিষ্কারভাবে। ধুয়ে এগুলো তুলে নিচ্ছি। লবণ পানি দিয়ে ধুয়ে নিলে এটার কালো কষটা বের হয়ে যায় এবং আচারগুলো ধবধবে সাদা হয়। এখন প্যানে চিনি দিয়ে দিয়েছি। আজকে চিনি দিয়ে আচার করব। চিনিগুলো সামান্য গলে গেলে এর মধ্যে আমগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলো নেড়েচেড়ে একত্র করে নিব। দেখুন এগুলো শুরুতেই একত্র করে নিচ্ছি। শুরুতেই লবণ দিব না। প্রথমে চিনি বা গুড় যখন মিষ্টি জাতীয় জিনিস আচারে দেওয়া হয় তখন আচারটা গলে যায় না। আস্ত থাকার যাতে গলে না যায় সেজন্যই প্রথমে আমি চিনি দিয়ে দিয়েছি। এখন এগুলো নেড়েচেড়ে নিচ্ছি। যখন একটু গলে আসবে এই যে সবগুলো গলে চিনি একটু ঘন হয়ে আসতে শুরু করবে তখন কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। অর্থাৎ শুকনা মরিচ ক্রাশ করে নিয়ে এর মধ্যে ঢেলে দিয়েছি স্বাদ আনার জন্য। শেষের দিকে একটু লবণ দেব। লবণ দিলে একটু টেস্ট আরো একটু ভালো হবে। আর অন্য কোনো মসলার খুব একটা ব্যবহার হবে না। চিনিগুলো টেনে আসলেই এটা নামিয়ে ফেলবো। আমি এখানে ভিনেগার ব্যবহার করছি না যাতে দীর্ঘদিন রাখা যায়। ভিনেগার দিলে কিন্তু আচার দীর্ঘদিন রাখা যায়। আমার এই আচারটা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো। অর্থাৎ ২-৪ দিনেই শেষ হয়ে যাবে। এজন্য ভিনেগার দিচ্ছি না। আমার আচার প্রায় হয়ে এসেছে। আমি চুলা বন্ধ করে দিয়ে এগুলো নামিয়ে ফেলবো। আপনারা সহজেই বাসায় এই আচারটি করতে পারেন এবং খেয়ে দেখতে পারেন কত চমৎকার হয় আচারটি। তুলে নিচ্ছি সার্ভিং বাউলে। খুবই সুস্বাদু এই আচারটি। আপনারা ট্রাই করে দেখতে পারেন ৫-৭ মিনিটেই। খুব অল্প সময়ে ৫-৭ মিনিটেই এটা তৈরি করে নেওয়া যায়। ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।